তায়েফের অত্যাচার, মদিনায় যাওয়া সনদ, এত সবকিছু মিলে অর্ধেক সময় শেষ। কিন্তু দেখা যায় 5-10 বছরের ভিতরে এদিকেই কালিমার আওয়াজ, এদিকেই কালিমার আওয়াজ, এদিকেই কালিমার আওয়াজ, এদিকেই আরে একটু জোরে জোরে বলেন না, এদিকেই কালিমার আওয়াজ, এদিকেই কালিমার আওয়াজ, এদিকেই আল্লাহু আকবার, এদিকে আল্লাহু আকবার, এদিকে সুবহানাল্লাহ, এদিকে মাশাআল্লাহ, এদিকে আজানের ধ্বনি, এদিকে নামাজের প্রস্তুতি, এদিকে রোজা, এদিকে হজ। আমার আবু জাহিল কয় কি তাও এত সাবাইলাম, আলোটা বের হলো কেমনে, এত দাবাইলাম, এত উজ্জ্বল হলো কেমনে, এত মাথা উঁচু দাঁড়ালো কেমনে? রব্বে করিম বলে আমার মুস্তাফা একা নয়, আমি রব আমার মুস্তাফার সাথে আছি। সুবহানাল্লাহ। এই কথাটা মনে থাকবে। এবার এর চাইতে একটা মারাত্মক মজার বিষয় খেয়াল করেন। সৎসঙ্গে সবাই বললে আমি খুশি হব। সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, ডাকাতের লগে চললে, গাজাদির লগে চললে, মদদির লগে চললে, নামাজির লগে চললে, নামাজির লগে চললে। এবার বলেন আমি আপনাদের একটু এই শেষ ভালো যার ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ হইছে হইছে থাক 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 ওকে বাস বাস। শেষ ভালো যার, মনোযোগ মনোযোগ, শেষ ভালো যার। এবার আমি বলবো কম, আমার যুবক ভাইরা বলবে বেশি, মুরব্বী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, আপনারা শুধু দোয়া দিতে থাকেন, চুপ করে থাকবেন। আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীতে পাঠানোর জন্য এই বিশাল পৃথিবীর ভিতরে বড় বড় দেশগুলোর ভিতরে কোন দেশে পাঠিয়েছেন? আরব দেশে। আরব দেশে কোন দেশে? কোন দেশে? এই আরব দেশের মানুষ কি বেশিরভাগ শিক্ষিত ছিল না অশিক্ষিত? জোরে বলেন। আরব দেশের বেশিরভাগ মানুষ কি ভালো ছিল না খারাপ ছিল? সেজন্য এই সময়কে বলা হয়, মনোযোগ, আরে মা থাক থাক, এই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া। এটা সবাই জানেন, আইয়ামে। বাস এই যুবক ভাইরা এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকার যুগ, মূর্খতার যুগ। কেন বলা হয় শুনেন। ওই সময়টা এমন একটা সময় ছিল, আপনি ভাই হয়ে বোনকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কারো যদি আপনার বোনকে পছন্দ হয়, গলার মধ্যে রশি পরায় দিলেই আপনি ভাই হয়ে আর মানা করতে পারবেন না, আপনার বোনকে সে নিয়ে যাবে, আপনি আওয়াজ করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি কথা? এই যে আপনি বোন নিয়ে যাচ্ছেন আসতেছেন, কোনো ভয় আছে? কিন্তু আইয়ামে জাহেলিয়া মানে এত বাটপারি, মার সাথে জেনা করাও মানুষের জন্য অন্যায় মনে হতো না। আর কিছু বলার আছে? যেখানে পানি খাওয়া, এখন আমরা যেরকম পানি খাই তখন ওরা মদ খাইতো। আর কিছু বলার আছে? জোরে বলেন। ওই পরিবেশে, ওই সময়ে, ওই মানুষগুলার মাঝখানে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন। ভাইয়া একটু মনোযোগ, একটু মনোযোগ। আল্লাহ আমাদেরকে নবীকে পাঠালেন। এবার সারা জীবন আমরা কি জানি? সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে ভাইয়া? আমার দাঁড়িয়ে আছেন ভাইরা, একটু বলেন এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা এবার বলেন আসল শিক্ষা কোথায়? স্কুলে মাদ্রাসায় নাকি ঘরে? প্রথম শিক্ষা কোথায়? ঘরের মধ্যে অভিভাবক কয়জন? একজন হচ্ছে বাবা, একজন হচ্ছে। এবার নবীর জীবনী দেখেন, নবী আসার আগেই আল্লাহ প্রথম অভিভাবককে উঠাই নিয়ে আসছে। অঙ্কটা মিলান, অঙ্কটা মিলান। আল্লাহ নবীকে পাঠানোর আগে প্রথম অভিভাবক যার থেকে শিখবে ওনাকে তুলে নিয়ে আসছে। কিছুদিন পরে মাকেও তুলে নিয়ে গেছে। তাহলে শিখানোর মতো কেউ, আদব শিখানোর মতো কেউ, ভালো মন্দ শিখানোর মতো কেউ, গাইডলাইন দেওয়ার মতো কেউ। যা একটা দাদা ছিল, দাদাটারও তুলে নিছে। তাহলে বাপও নাই, মাও নাই। একটু বুঝবেন, বাপও নাই, মাও নাই, দাদাও নাই। নবী বড় হচ্ছে, নবী বড় হচ্ছে, নবী বড় হচ্ছে, নবী বড় হচ্ছে। পরিবেশটা কেমন? সব জায়গায় মৃত্যু। পরিবেশটা কেমন? সব জায়গায় মদদি। পরিবেশটা কেমন? সব জায়গায় গাজাটি। পরিবেশটা কেমন? সব জায়গায় বাটপার। পরিবেশটা কেমন? সব জায়গায় মৃত্যু। কিন্তু নবী এমনভাবে বড় হয়েছেন, এত মিথ্যার ভিতরে থেকেও নবীকে মিথ্যা ছুঁইতে পারে নাই, ছুঁইতে পারে নাই। এবার আমাকে বুঝাই দেন এটা কেমনে হইল? জোরে বলেন না, আমি আওয়াজটা আর একটু বড় চাই। আপনারা আমরা যে সারা জীবন কই সৎসঙ্গে স্বর্গবাস, তো নবীর সঙ্গগুলা ছিল তো অসৎ। নবীর পরিবেশটা কি সৎ ছিল না অসৎ ছিল?
তো এই অসদের ভিতর থেকে নবী সত্য কথা শিখলো কেমনে? এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করব। নবী রাহমাতুল লিল আলামিনকে, আমাদের নবীকে আল্লাহ পাঠালেন। পাঠানোর আগে আব্বাজানকে তুলে নিয়ে গেলেন। আব্বাজানকে তুলে নেওয়ার পরে আম্মাজানকে তুলে নিলেন, দাদাজানকে তুলে নিলেন। এবারে নবী বড় হচ্ছে, মৃত্যুকের ভিতরে আছে, মৃত্যুক নবীকে ছুঁই না। মদের ভিতরে আছে, মদ নবীকে স্পর্শ করতে পারে না। সুদের ভিতরে নবী বড় হচ্ছে, সুদ নবীকে স্পর্শ করতে পারে না। এবার নবী এমন ভাবে বড় হলো, বাটপারের বাটপার সেরা বাটপার পর্যন্ত বলে উঠলো, সবাইকে অবিশ্বাস করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে অবিশ্বাস করা যায় না। আমরা সবাই তাকে তার চরিত্র দেখে আল আমিন বলে উপাধি দান করলাম। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের একবার বলেন না মারহাবা। এবার আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা বাবা সুর টুর জানি না, কিন্তু প্রেম জানি। কথা কি বুঝতে পারছেন? এবার নবী বড় হচ্ছে, মিথ্যা ছুঁইতে পারে, সুদ ছুঁইতে পারে, মনোযোগ আছে। নবীর চরিত্র দেখে কাফেররা পর্যন্ত বলল, বাটপার সবাই করতে পারে, উনি বাটপার হতে পারে? এবার জগৎ জিজ্ঞেস করতেছে, ও নবী, এই শিক্ষা পাইলেন তো পাইলেন কই? এই চরিত্র পাইলেন তো পাইলেন কই? আপনার তো কোনো অভিভাবক, জোরে বলেন, আপনার তো কোনো অভিভাবক। রব বলে, আমি আমার মুস্তাফার অভিভাবক। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা, আপনাকে জগৎ সংসার পরিবেশ নষ্ট করবে তো করবে কিভাবে? আপনি নবীর প্রত্যেকটা মহিনা, প্রত্যেকটা মাস আমি নবীর চোখের সামনে, আপনার প্রত্যেকটা সপ্তাহ আমার সামনে, আপনার প্রত্যেকটা ঘন্টা আমার সামনে, আপনার প্রত্যেকটা সেকেন্ড আমি রব নিয়ন্ত্রণ করেছি। এবার একটা কথা বলেন, আপনার পাসপোর্ট বানাইতে গেলে একটা সার্টিফিকেট লাগে, চেয়ারম্যান সার্টিফিকেট। কথা কয় না কা? জন্ম নিবন্ধন বানাইতে গেলে একটা সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড বানাইতে একটা সার্টিফিকেট। ওখানে চেয়ারম্যান সাহেব লেখা দেয়, আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। যদিও পরের দিন ইয়াবা মামলা ধরা গেছে, লাগছে নি ফেস। এবার পুলিশ এসে চেয়ারম্যান স্যার কয়, স্যার আপনি যে কইলেন সবচাইতে ভালো মানুষ, এটা তো ইয়াবা ব্যবসায়ী। আমি কি সবাই চিনি? আর সবাই যাচাই করে করে দেওয়া সম্ভব, তাই আগে থেকে সিগনেচার করে রাখি, তারা এসে লইয়া যায়। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে চরিত্র। জোরে বলেন। একটা মানুষ অনেক সুন্দর, চরিত্র খারাপ, যাবেন তার কাছে? একটা মানুষের অনেক টাকা আছে, চরিত্র খারাপ, যাবেন তার কাছে? তাহলে চরিত্র হচ্ছে সবচেয়ে দামি। ও যুবক ভাইরা, জানেন জানেন পৃথিবীর সবার ভিতরে একমাত্র আমাদের নবী, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম সার্টিফিকেট আর কেউ পায় না? জোরে বলেন, এরকম সার্টিফিকেট আর কেউ পায় না? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, মানুষ প্রেমে পড়ে কয়েকটা কারণে। কেউ প্রেমে পড়ে চোখ দেখা, যুবকরা কয় না গিল লেখা। কেউ প্রেমে পড়ে হাসি দেখা, কেউ প্রেমে পড়ে চেহারা দেখা, কেউ প্রেমে পড়ে চলা দেখা, কেউ প্রেমে পড়ে কথা শুনা, কেউ প্রেমে পড়ে চরিত্র দেখা। ঠিক আছে? আবার কিছু কিছু প্রেমে পড়ে, এটার আমরা গণাইও ধরি না। কথা কয় না রে ভাই? যে মানুষ না দেখে টাকা দেখে, সম্পদ দেখে, কার বাড়িতে কিটা আছে, এটার যা হতে পারে দিলের ভালোবাসা হতে পারে না। এই সংসার জীবনও টিকবে না। এগুলা থেকে সাবধান। বিয়ে করার সময় সব সময়তে দেখবেন দিনদার কিনা, আল্লাহ ওয়ালা কিনা, নবী ওয়ালা কিনা, এগুলাতে সংসারে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিন দিন ডিভোর্স বেড়ে যাচ্ছে, কারণ আমরা সবসময় দেখি ছেলে দেখলে কিটা করে, কয়তালা বাড়ি আছে, জমিন কদ্দুর আছে। ওমা, এই কি কথা? একবারও তো জিজ্ঞেস করলেন না, এ আব্বা জান, আপনারা মাইয়া বিয়ে দিব, আগে কন দোয়া কোন উঠটা ভালো করে কন, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ কন। এই জিজ্ঞেস তো আমরা করি
যার কারণে আমরা টাকাওয়ালা পাচ্ছি, মনওয়ালা আর পাচ্ছি না। মনে রাখবেন, যে আল্লাহর প্রেমে পাগল, যার অন্তর নবীর প্রেমে শ্রদ্ধায় পাগল, সেই সন্তান, সে ব্যক্তি কখনো আপনার মেয়েকে আর যাই হোক প্রতারণা করবে, বাঙ্গা করে থাকবে, শাক দিয়ে ভাত খাবে, কিন্তু কখনো 2 নম্বরই করবে না। শরীরের গাম জড়াইয়ে ভাত খাওয়াবে, কখনো সুদ ঘুষ করে আনবে। এবার আমি একটু মনোযোগ, ভাইয়া মনোযোগ আছে? সুন্দরের প্রেমে পড়েন। সুন্দর 3 প্রকার। কয় প্রকার? আমি বলি, দেখেন আপনাদের মিলে কি? হ্যাঁ, চিল্লাও কা। সুন্দর কয় প্রকার? আমি বলি, আপনারা মিলে কিনা দেখেন। ভাইয়া, 1 প্রকার সুন্দর দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে লাগে না। যেমন রমজান মাসে যখন মার্কেটে যান, দূর থেকে দোকানে দেখলে ভালো লাগে, কাছে যাই দেখেন। আরেক প্রকার সুন্দর কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। আরেক প্রকার সৌন্দর্য হচ্ছে যেটা একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো। কয় প্রকার সুন্দর? জোরে বলেন, কয় প্রকার? আমরা সবাই এই 3 প্রকারের ভিতরে। আমরা সবাই এই 3 প্রকারের। আমাদের নবীর মতো সুন্দর আর কেউ আছে? এবার আমাদের নবীর সুন্দরটা কেমন ছিল? একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে আছেন, মদিনার মহিলারা বসে বসে কথা বলছেন। ইউসুফ নবীর সুন্দরের কথা তো সবাই জানেন। তো ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে ওনারা কথা বলছে, এই জানো ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, মিশরের নারীরা ওনার সৌন্দর্য দেখে এত বেশি অবাক হয়ে গেলেন, আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, খবর নাই। ওনারা কথা বলছেন, আম্মাজান আয়েশা মুস্কি মুস্কি হাসতে আছেন। মায়ের দেওয়াটাকে সবাই দেখি, কেন দিল সেটা খুঁজি না। সংসার ডিভোর্স হয়েছে সেটা সবাই দেখি, মাতামাতি করি, কিন্তু কেন ডিভোর্স হলো সেটা নিয়ে আর কথা আগাই না। আর একটু জোরে বলেন। প্রত্যেকটা কিছুর ঘটনার পিছনেও একটা ঘটনা থাকে, ওই ঘটনার পিছনেও বিশেষ একটা কারণ লুকায়িত থাকে। এবার বলেন, আসমান আছে, জমিন আছে, সূর্য আছে, চন্দ্র আছে, বাতাস আছে, আকাশ আছে, গাছ আছে, পালা আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, এগুলাও যদি একটা কারণ হয়, এটার পিছনেও তো একটা কারণ। স্কুলে কে কে পড়েন, একটু পড়েছেন এবং স্কুলে পড়েন, কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। এবার হাত নামান। কলেজে পড়েছেন, কলেজে পড়ছেন, এমন কি আছেন হাত তুলেন কলেজে? এবার হাতগুলো নামান। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। আমিন। মা বাবার মান ইজ্জত রক্ষা করে মা বাবার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। আমিন। এবার আমার ভাইয়েরা বলেন তো, এখানে যেহেতু স্কুলের ছাত্র কারা হাত তুলেছে, আমি তো মাদ্রাসারটা প্রশ্নই করিনি, স্কুলেরটা বলেছি, কলেজেরটা বলেছি। এবার অনেকে বলে যুবক ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে আপনাদের এলাকায় দেখলাম স্কুলের ছাত্ররাই বেশিরভাগ, কলেজের ছাত্ররাই বেশিরভাগ। কিরে, তোমরা তো স্কুল কলেজের ছাত্র, এইরকম ইসলামিক লাইনে কিভাবে আসলা? আমার ভাই উত্তর দেয়, আমি হয়তো স্কুলে পড়ি, আমি হয়তো কলেজে পড়ি, কিন্তু যেটা আয়োজন হয়েছে সেটা আমার ইসলামের মাহফিল, সেটা আমার আল্লাহর মাহফিল, সেটা আমার নবীর মাহফিল, সেটা আমার কোরআনের মাহফিল। আমার রাস্তা ভিন্ন হতে পারে, আমার ঈমান তো এক জায়গায় আছে। কথা বলেন ঠিক কি না? আমরা যুবকদেরকে সবসময় ডিমোটিভেট করি, দোষ ধরি, ফেল করলেই তো পাইছি তারে। একটা সাবজেক্টে যদি ফেল করে তারে পাইছে সবাই, কিতারে ফেল করবি না তো কিতা করবি? হারা রাতবার মোবাইল চিপলে তো এটাই হইব। কথা বলেন ঠিক কি না? এবার আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, 10:15 পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, কিন্তু এই সময়টা যেন মনে রাখার মতো একটা সময় হয়ে যায় ইনশাআল্লাহ। আরে জোরে বলেন, প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? এবার বলেন, একটু খেয়াল করবেন, আসমান, ছাদ, জমিন, বিছানা বানালেন কে? আল্লাহ। আমরা জানি ছাদ হতে খুঁটি লাগে, আসমানকে দেখছি খুঁটি ছাড়া ছাদ। আমরা জানি জমিন হতে ফ্লোর লাগে, কিন্তু জমিনকে দেখলাম পানির উপরে। কোন ফাউন্ডেশন? জোরে বলেন, যুবক ভাইরা বলেন, কোন ফাউন্ডেশন? আর যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে
তারা জানে কোনো একটা জায়গায় ঘর বিল্ডিং যদি বানাতে চান আপনাকে আগে সয়েল টেস্ট করাতে হবে। সয়েল টেস্ট করার পরে ওইখান থেকে রিপোর্ট আসবে, ওইখানে রিপোর্টে বলা হবে আপনি কি 2 তলা পারবেন নাকি 4 তলা পারবেন নাকি 10 তলা পারবেন, এটা ওইখান থেকে রিপোর্ট দেওয়া হবে। কারণ সয়েলটা কতটুকু তালা ক্যারি করতে পারবে সেটা ওইখানের উপর নির্ভর করে। এবার ইমানদার ভাইয়েরা বলুন তো, এই বিল্ডিংটা যদি মাটি না থাকে বিল্ডিং কি কখনো স্থান হবে? কখনো টিকতে থাকতে পারবে? এবার বলেন সারা পৃথিবীর বিল্ডিং কিসের উপরে? মাটির উপরে। কিসের উপরে? সারা পৃথিবীর সমস্ত এয়ারপোর্ট কিসের উপরে? ফ্যাক্টরি কিসের উপরে? আরেকটু জোরে বলেন না। দোকান কিসের উপরে? রাস্তা কিসের উপরে? এবার বলেন এই মাটিটা কিসের উপরে? এবার বলেন পানির উপর কি মাটি টিকে? পানির উপর মাটি টিকবে? সাই ফোরের মধ্যে পানির শিশা ছাড়া একটা ঘর বানায় দেখান তো, হবে না। মনে রাখবেন, সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহর কুদরত। এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই একটু পরিচিত আছি। এই আল্লাহর কুদরত জিনিসটা কি? এক কথাই মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয় হচ্ছে কয়টি? এই তো মাশাআল্লাহ বলেন না, যেই ধর্মের অনুসারী হোক না কেন সমস্যা নাই, 5টা ইন্দ্রিয়র বাইরে কারো কোনো ক্ষমতা। তো আল্লাহর কুদরত কাকে বলে? মনে রাখবেন, যেই ঘটনাটা বাস্তব সত্য, কিন্তু কিভাবে ঘটেছে কিভাবে হয়েছে এটার কোনো সঠিক উত্তর মানবের কাছে নাই, কম্পিউটারের কাছে নাই, ইন্টারনেটের কাছে নাই। বুঝে নিতে হবে এটাই আল্লাহর কুদরত। এবার বলেন খুঁটি ছাড়া আসমান কেমনে? কই জানি না, আল্লাহর কুদরত। সারা পৃথিবীর মাটির উপর, মাটিটা পানির উপর কেমনে? উত্তর জানা? উত্তর জানা? এটা কার কুদরত? এই শব্দটা একটু সবাই বললে আমি খুশি হব। কার কুদরত? এবার বলেন সবাই মিলে বলেন আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? বাস্তব, কিন্তু এটার কোনো প্রমাণ, এটার কোনো প্রমাণ দিতে চাইলেও আমরা পারবো? এবার বলেন আল্লাহ আমাদের জন্য একটা নবী দিছে কি দেন? আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার শেষে। পাঠালেন সবার, এই আওয়াজটা একটু বড় লাগবে, কারণ প্রত্যেকটা মাহফিল হচ্ছে এক একটা ক্লাস। প্রত্যেকটা মাহফিল হচ্ছে এক একটা। আপনি বলবেন যে আমি ইসলামের খেদমত কিভাবে করব? আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার হয়েছে, আমি কিভাবে ইসলামের খেদমত করব? ইসলামের খেদমত তো হুজুর রানা করবো। আমি বলি যে না, প্রত্যেকটি মুসলমানের এই আল্লাহ সুযোগ দান করেন ইসলামের খেদমত করার। সুবহানাল্লাহ। আপনি আগে ইসলামটাকে বুঝে নেন, তারপর আপনি আপন প্রফেশনে গিয়ে আপনি ইসলামের খেদমত করতে পারবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার। আল্লাহ পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন আগে? পাঠাইবাই যদি শেষে, বানাইলা কেন তবে আগে? রব বলে বান্দা মনে রাখিও আমি রবের প্রত্যেকটি কাজে কোনো না কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের নবী আসার আগে আল্লাহর পক্ষ থেকে আরো নবী রসুল আসছে কি আসে নাই? এই পৃথিবীতে মাটির ভুবনে আল্লাহর পক্ষ থেকে নবী আসার মধ্যে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে, সেই নবীর নাম হচ্ছে হযরত, জোরে বলেন হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মাঝখানে কি 2টা নবী নাকি হাজার হাজার? জোরে বলেন না। এবার আমি বলি একটু খেয়াল করেন, আদম নবী আছে, শীষ নবী আছে, মুসা নবী আছে, ঈসা নবী আছে, ইব্রাহিম নবী আছে, ইসমাইল নবী আছে, ইসহাক নবী আছে, দাউদ নবী আছে, ইউসুফ নবী আছে। ইশারা সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী আছে, ইসহাক নবী আছে, আইয়ুব নবী আছে, দানিয়াল নবী আছে, ইমরান নবী আছে। এক একজনকে আল্লাহ পাঠিয়েলেন। জোরে বলেন। কিন্তু বানালেন আল্লাহ আমাদের নবীকে সবার, পাঠালেন সবার। এবার আমাদের ভাগ্যটা দেখেন, খুশনসিবটা দেখেন, এমন একজন নবীর উম্মত হওয়ার আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দান করেছেন। কেমন আজমত, কেমন সম্মান আমাদের। আদম নবীকে পাঠাই দিলেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খেয়াল করেন। আদম নবীকে আল্লাহ পাঠাই দিলেন, আমাদের নবীকে আল্লাহ রেখে দিলেন। আমাদের নবীকে আল্লাহ আদম নবীকে পাঠালেন। জিব্রাইল বলে আল্লাহ
আদম নবী তো গেল, দ্বিতীয় নম্বর ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ, বাস হয়েছে হয়েছে, টাক টাক। আল্লাহ দ্বিতীয় নম্বর সিরিয়াল কাকে পাঠাবো? আল্লাহ পাক বলে শীষকে পাঠাও। আল্লাহ ওই যে স্পেশাল একটা আছে, রাইখা দিয়েছে স্পেশাল একটা, কয় না এখনো টাইম হয় নাই, সময় হইলে আমি কইয়াম। এবার আদম চলে আসলো, গভীর মনোযোগ। পৃথিবী দেখে নিল, সূর্য দেখে নিল, মাটি দেখে নিল, মাটি অপেক্ষায় আছে ওই স্পেশালটার, সূর্য দেখার অপেক্ষায় আছে ওই স্পেশালটাই, চন্দ্র দেখার অপেক্ষায় আছে ওই স্পেশালটা। কোন স্পেশালটা? যে স্পেশালটা আমরা পেয়েছি, যে স্পেশালটা আমরা পেয়েছি। এবার আদম নবী যখন চলে আসলো, আদম নবী আসার পরে আল্লাহ শীষকে পাঠালেন। শীষ নবীর পরে আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল এখন ওনাকে নয় ওনাকে পাঠাও। এভাবে করে আল্লাহ দাউদকে পাঠালেন, মূসাকে পাঠালেন, ঈসাকে পাঠালেন, ইসহাককে পাঠালেন, ইউসুফকে পাঠালেন, ইব্রাহিমকে পাঠালেন, ইসমাইলকে পাঠালেন, ইসহাককে পাঠালেন, দানিয়ালকে পাঠালেন, ইউসুফকে পাঠালেন, দানিয়ালকে পাঠালেন, আইয়ুবকে পাঠালেন, ইউনুসকে পাঠালেন। পাঠাতে পাঠাতে মূসা, নবী দাউদ আল্লাহর পছন্দ নবী, কুল পয়গম্বর নবী রাসূল আল্লাহর পছন্দের। এবার যখন আমাদের নবীকে আল্লাহর পাঠানোর ইচ্ছা হলো, সুবহানাল্লাহ বলে না, সাথে সাথে আল্লাহ পাক বলে জিব্রাইল বাহিনী রেডি করো। আদম নবীকে বলে তুমি কোথায়? ইয়া রাব্বুল আলামিন তুমি যেখানে রেখেছো সেটাই। বলে যে তাড়াতাড়ি জমিনে চলে যাও আমিনার ঘরে। আর একটু জোরে বলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরটাকে পাঠাচ্ছেন, জোরে বলেন না। আমাদেরকে পাঠানোর আগে উলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ এর আগে আগামান বার্তা নবী রাসূলকে দিয়ে শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন আমাদের নবীকে পাঠাতে লাগলেন, আল্লাহ তাআলা সমস্ত জায়গায় স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করে দিলেন ফেরেশতার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এবার সেই নবী যখন চলে আসলো, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। বান্দারে এই রাসূলটাকে আমি এতদিন পাঠাই নাই, রেখে দিয়েছিলাম, কারণ সেটা হচ্ছে আজমত ওয়ালা রাসূল, রিফাত ওয়ালা রাসূল, শ্রেষ্ঠ রাসূল, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাবিবুল্লাহ নবী। আজকে যখন আমি পাঠাতে লাগলাম, আমি সবাইকে পাঠাই দিলাম ফেরেশতা কুলকে, আর তোদেরকে সতর্ক করে দিলাম, তোদের উপর আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আজকে তোদেরকে দান করতেছি। এবার একটা কথা বলবো, আমাদের গ্রুপে যারা আছেন এই কথাটা আমি ক্লিয়ার করি। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। একজন আছে? ঈসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। সাইয়্যিদ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন হাত তোলেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার বলেন, একটু হাত নামান। এখন বলুন কয় দল আমরা? জোরে কোন কয় দল? আরো জোরে কোন কয় দল? এখন যদি কইতাম ব্রাজিল না আর্জেন্টিনা তখন দুই দল হইতো। কথা কয় না কা? আরো জোরে কোন না। ইউরোপ না আরব, এখানেও দুই দল। কেউ ইউরোপ দেশ পছন্দ করে, কেউ মিডল ইস্ট আরব দেশ পছন্দ করে। যদি কই স্কুল না মাদ্রাসা, এখানেও দুই দল। কিন্তু যখন বলেছি রবের বান্দাকে সবার হাত উত্তোলন, যখন বলি কোরআন হাদিস মানে কে সবার হাত উত্তোলন, যখন বলি নবী রাহমাতুল লিল আলামিনের গ্রুপে কে কে আছো দেখি সবাই হাত তুলে, তার মানে আমরা সবাই চেহারা ভিন্ন, নাম ভিন্ন, এলাকা ভিন্ন, আমরা মূলত সবাই এক দল। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, এক দলের ভিতর কি মারামারি হয় না ভালোবাসা হয়? এক দলের মধ্যে কি গুতাগুতি হয় নাকি মহাব্বত হয়? আমরা সবাই একই গ্রুপের। কথা বলেন ঠিক কিনা? এবার মজার বিষয়টা একটু খেয়াল করেন, প্ল্যানিংটা কার? জোরে বলেন, প্ল্যানিংটা কার? আজকে আমি আমার যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আমি আমার যুবক ভাইদের কাছে একটা পরামর্শ দিতে চাই। ভাইয়া, ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি নির্ভর করে, ডিমান্ড করে বুঝতে হবে ইসলামকে। ইসলামকে আপনি যত বুঝতে পারবেন দেখবেন আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে।
আমরা ইসলামকে জানি যতটুকু বোঝার চেষ্টা, ভাই একটু আওয়াজ দেন না, আমরা যতটুকু ইসলামকে জানি বোঝার চেষ্টা। এবার আমি আপনাদের আজকে আমি ওয়াইজ করব না, শুধু আমি আপনাদের থেকে ওয়াইজ নিব যে ইনশাআল্লাহ। এবার বলেন আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠালেন সবার শেষে। এবার মজার কাহিনী দেখেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ যে পাঠিয়েছেন নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বের আবার একটা নির্দিষ্ট এরিয়া ছিল। যেমন আদম নবীকে দায়িত্ব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জন্য, মূসা নবীকে দায়িত্ব দিয়েছেন সিলেটের জন্য, ঈসা নবীকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের জন্য, দাউদ নবীকে দায়িত্ব দিয়েছেন নোয়াখালীর জন্য, ইসহাক নবীকে দায়িত্ব দিয়েছেন রাজশাহীর জন্য। এক একটা সেক্টরে আদম নবীর দায়িত্ব পড়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বাইরে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে সেটা আদম নবীর দায়িত্বে নাই। জোরে বলেন না। এবার বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ এরিয়া দিয়েছেন কত? বিশ্বের সামনে ছোট ছোট, বিশ্বের সামনে। এবার সারা বিশ্বের সামনে ব্রাহ্মণবাড়িয়াকে চিন্তা করেন, জোর কর না। সারা বিশ্বের মানচিত্রে যদি আপনি চট্টগ্রাম চিন্তা করেন, একদম ছোট। কিন্তু আল্লাহ পাক ওনাদেরকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন বেশি। আদম নবীকে দিলেন 1000 বছর, জায়গা কম, এরিয়া কম, দায়িত্ব কম, সীমানা কম, সময় দিয়েছেন। জোরে বলতে হবে সময় দিয়েছেন। এই আওয়াজটা একটু বড় লাগবে, নবীর উম্মতের আওয়াজ দিয়ে বলেন সময় দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে জায়গা দিয়েছেন কম, সময় দিয়েছেন বেশি। মূসা আলাইহিস সালামকে জায়গা দিয়েছেন কম, সময় দিয়েছেন বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সময় দিয়ে জায়গা দিয়েছেন কম, সময় দিয়েছেন বেশি। এবার আমাদের নবীর বেলায় যখন আসলো, নবী রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ সবার এরিয়া তো বুঝাই দিছো, আমার এরিয়া সারা জাহান। বলেন সারা জাহান। সারা জাহান কয় আল্লাহ বলে হ্যাঁ। তাহলে ওনার যদি চট্টগ্রাম পাই 1000 বছর পায়, আমারও তো দিবা নিশ্চয় 10-20 কোটি বছর। কয় না, আপনার সময় মাত্র 63 বছর। হিসাব কি মিললো? হিসাব কি মিললো? ওনাদেরকে দিছে জায়গা ছোট, হায়াত বেশি, 1000 বছর। মুখে আড়ার কথা নিয়ে কত বছর, এরিয়া দিছে 70। আমাদের নবীকে আল্লাহ বলতেছে আপনার এরিয়া পুরোটা, আসমানেও, জমিনেও, জান্নাতেও, লৌহেও, কলমও, সিদরাতুল মুনতাহা, সব জায়গায় আপনার দায়িত্ব। তো আল্লাহ আমার টাইম 63 বছর। और जोर से कहो यार सुबहान अल्लाह, जरा प्यार से बोलो ना सुबहान अल्लाह। तो नबी रहमत ভাইয়া একটু মনোযোগ, ভাইয়া প্লিজ প্লিজ। আচ্ছা বলেন, প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? যেমন এখন প্রচার করা সহজ, এই ইউটিউব আছে, ফেসবুক আছে, মোবাইল আছে, এই আছে সেই আছে। নবীর আমলে কিচ্ছু ছিল না। নবীকে সময় দিয়েছেন। এই চ্যালেঞ্জটা দেখেন ভাইয়া, নবীকে সময় দিয়েছেন আল্লাহ কত বছর? 63 বছর। এবার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন 1 বছর, বুঝার জন্য বলছি 1 বছর। নবী বলে যে আল্লাহ শুরু করি, আল্লাহ পাক বলে যে না এখন না। নবীর বয়স 5 বছর, আল্লাহ শুরু করি, এখন না। 63 দিছে এমনে কম, 5 বছর। আচ্ছা 10 বছর যখন হয়েছে, আল্লাহ এখন শুরু করি। আল্লাহ 15 বছর, এখন শুরু করি। আল্লাহ 20 বছর হয়েছে, এখন শুরু করি। আল্লাহ 25 বছর, এখন শুরু করি। যত বয়স বাড়ে 63 থেকে কমে, যত বয়স বাড়ে 63 থেকে কমে, যত বয়স বাড়ে 63 থেকে কমে। এবার নবীজির বয়স, আপনার আমার নবীর বয়স যখন 35, নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ 63 থেকে তো 35 শেষ, অল্প বাকি আছে, অল্প বাকি আছে, এত বড় এরিয়া। রব বলেন আপনি টেনশন করেন না, আমি আছি তো আপনার, কেন তো টেনশন? হাই হাই হাই, আরেকটু জোরে। এবার নবীজির বয়স মোবারক যখন 40 হলো, আল্লাহ পাক বলেন হাবিব এবার শুরু করেন, এবার শুরু করেন। আচ্ছা এই জায়গায় আমি হলে কিতা কইতাম? শুরু করতাম। 40 বছর বাকি আছে, 23 বাকি আছে। এই 23 বছরে কি আমি আরবে থাকতাম নাকি আজমে যাইয়াম? নবী তা বলে নাই, নবী তা বলে নাই।
নবী আল্লাহর হুকুম যাহা তাহাই শুরু করলেন। জগৎ জিজ্ঞেস করে, ও নবী রাহমাতুল লিল আলামিন, এই অল্প সময় কিভাবে কি করবেন? নবী বলে, সেটা আমার দেখার বিষয় নয়, আমার মালিক যা হুকুম করেছেন আমি সেটাই করতে শুরু করব। আমার কাজ করে যাওয়া, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার রবের। আল্লাহু আকবার। নারে রিসালাত, আল্লামা মুফতি সৈয়দ মুকাররম বারী সাহেব জিন্দাবাদ। আমি কি বানায় বানায় কিছু বলতেছি? এবার আসুন একটু খেয়াল করেন ভাইয়া, মনোযোগ মনোযোগ মনোযোগ। 40 বছরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু, 63 বছরে অল্প কিছু দিনের ভিতরে আফ্রিকা থেকে কালিমার আওয়াজ শোনা যাচ্ছে। ফেসবুক নাই, ইউটিউব নাই, পত্রিকা নাই, টিভি নাই, বিমান নাই। আরব থেকে শুরু যে কালিমা আফ্রিকার জমিনে শোনা যাচ্ছে, মিশরের জমিনে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। যারা চেয়েছিল বন্দী রাখতে তারাও হতবাক। কয়ে মুহাম্মদকে বন্দী করার জন্য, ধ্বংস করার জন্য মক্কা থেকে মদিনায় পাঠাই দিছি। কিছুদিন পরে দেখে 3-4 জন নিয়ে যাওয়া নবী রাহমাতুল লিল আলামিন 10,000-এর বেশি মুসলমান নিয়ে মক্কা বিজয়ের দিকে রওনা দিয়েছে। এটা আমাদের সবার জীবনের জন্য একটা শিক্ষা। মনে রাখবেন, যখন বাঁধা বেড়ে যাবে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। যতই বদনামের শিকার হবেন, যতই আপনার দুর্নামের শিকার হবেন, যতই আপনার গীবতের শিকার হবেন, যতই হিংসার শিকার হবেন, শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি, শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন, মনে রাখবেন জয় আপনার জন্য, উন্নতি আপনার জন্য, প্রশংসা আপনার জন্য। কারণ ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত বান্দা থেকে আসে না, রবের দরবার থেকে আসে। জীবনে এই কথাটা মনে রাখবেন। আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে দরা খেয়ে যাই, যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাবে। এখানে অনেক আছে, আমার কথা কেউ কষ্ট নেবেন না। 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে, এরকম অনেকেই আছে। এই মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি, মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি, দাঁতও সব পড়ে গেছে। এবার উকিলে কয়, আইয়েন। আমি আর পারতাম না, আপনার রায় দিব তো আজকে। আর রায় আর লাগতো না, হাঁটতে হাঁটতে জোতার তলাটা হয়ে গেছে, এখন পায়ে ধরছো বেড়া, আর পারতাম না, যা 1 ইঞ্চি মাফ করে দিছি। এত বছর পরে কষ্ট পাইছেন আমার কথা? এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি নাই। আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপটামিও করে পাই না। কেন? নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। যখন এই হাত তুলি আল্লাহুম্মা আমিন, আপনি আমি আমরা সবার প্রিয় হলাম, কিন্তু যিনি আমাদের রব ওনার প্রিয় হতে পারি নাই। তাহলে প্রিয় হলাম এই কার? কেউ আমাদেরকে পছন্দ করে না, কিন্তু রব বলে আমি তোকে পছন্দ করি। তাহলে আপনি অপ্রিয় হলেন কার? অপ্রিয় হলেন কার? আপনি সবার প্রিয়, কিন্তু রবের প্রিয় হতে পারেন নাই, এই প্রিয়র দাম নাই। আপনি সবার অপ্রিয়, রব আপনাকে ভালোবাসে, এটাই আপনার সবচেয়ে বড় পাওয়া। এই রবকে খুশি করা আমি কি বলেছি সবচাইতে সহজ। সহজের মধ্যে কেমন সহজ দেখেন, আমি বলি, আপনি রাস্তার ওই পাল দিয়ে আসতেছেন, আপনি ওদিক থেকে আসছেন, এই কর্নারটাতে একজন ছেলে যাচ্ছে, আপনি জানেন যে এতিম, যে যে কিংবা আপনার ঘরে কেউ আসছে যে এতিম। আপনি শুধু বেশি না কি করলেন জানেন? আপনার ব্যস্ত সময় থেকে 3টা অথবা 5টা সেকেন্ড ব্যয় করে তার সামনে দাঁড়ালেন, তাকে একটা সালাম দিলেন। কারণ নবী শিখাচ্ছেন ছোট বড় সে সবাইকে সালাম দাও। আপনি সালাম দিলেন, আসলে আপনি সালাম দিলেন না, তাকে সালাম দেওয়াটা শিখাই দিলেন। আপনি তাকে সালাম দিলেন, দেওয়ার পরে একটু কথা বলে হাসি মুখে শুধু মাথায় একটু হাতটা বুলাই দিলেন,
আর মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তুমি বলেছো এতিমদেরকে ভালোবাসতে, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাজটা করার চেষ্টা করছি মওলা, তোমাকে রাজি করার জন্য। এই 5 সেকেন্ডের কাজ কাল হাসরের ময়দানে হতো একটা বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারো জায়গা জমিন যদি আমার দখলে থাকে দিয়ে দিব, কেউ যদি টাকা পায় দিয়ে দিব, কাউকে যদি জবান দিয়ে কষ্ট দিয়ে থাকি, কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিব। কাউকে যদি লাথি দিয়ে থাকি জড়াই ধরে মাপটা চেয়ে নিব। কাউকে যদি অপমান করে থাকি তার সামনে গিয়ে নিজেকে লজ্জিত করে ক্ষমা চেয়ে নিব। মনে রাখবেন গুনাহ 2 ধরনের, একটা হচ্ছে বান্দা করে ডাইরেক্ট আল্লাহর সাথে, আরেকটা গুনাহ আছে এমন যেটা বান্দা করে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে। মনে রাখবেন যেটাতে বান্দা এবং আল্লাহর সম্পর্ক ওইটাতে মাপ পাওয়া 100% সহজ, আর যেটাতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আরেকজন বান্দা থাকে এটাতে মাপ পাওয়া সবচেয়ে বড় কঠিন। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা সবাই কে কি পরিচয় সব ভুলে যাই। আমরা আজকে থেকে শুধু অপরজনের দিকে তাকালে একটাই পরিচয় রাখবো, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দি, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত। আর কোনো পরিচয় জানতে চাই না। আমি সবার উপকার করব আমার রবকে খুশি করার জন্য। আপনি মানুষটা হবেন এলাকার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের বাপ দাদা আছে না, ওনাদের কথা শুনলে কি আমাদের সুবহানাল্লাহ আসে? বলেন না ভাই। সুবহানাল্লাহ কিন্তু আসলে জোর করে আনা যায় না, এটা মন থেকে ভালোবাসার কারণে আসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নিজের রক্তের মা বাপ দাদা ওনাদের কথা বললে আমাদের সুবহানাল্লাহ, কিন্তু বড় মজার বিষয় দেখেন, আল্লাহ রসুলের সাহাবাদের কথা আসলেই সুবহানাল্লাহ চলে আসে। তাবিন তবে তাবিনের কথা আসলেই সুবহানাল্লাহ চলে আসে। সালিহিন আল্লাহর প্রিয় বান্দাদের জীবন সামনে আসলে সুবহানাল্লাহ চলে আসে। কিন্তু আমাদের জীবন তো এখনো সুবহানাল্লাহ আসার মতো হয় নাই। তার মানে আমাদেরকে ওনাদের চরিত্রের অংশটুকু ফলো করতে হবে। তার মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা আমরা আমাদের সাথে যেন মিলাতে পারি। আল্লাহর একজন প্রিয় বান্দা, সালেহ বান্দা, জগৎ বিখ্যাত হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ভিন্ন ধর্মের 2 জন লোক সবসময় ওনাকে টিটকারি মারতেন। আছে না এরকম কিছু, মানে গায়ে পড়ে ঝগড়া করা যেটাকে বলে, টিটকারি মারতেন। আল্লাহর প্রিয় বান্দা, সালেহ বান্দা সত্যিকার ইসলামের শিক্ষায় শিক্ষিত হলে কেমন হয় দেখেন, ওনাদের সামনে দিয়ে যখন যেতেন শুধু মুস্কি একটা হাসি দিতেন, কোনো রিয়েক্ট করতেন না, গালির পরিবর্তে গালি নয়, শুধু একটা মুস্কি হাসি দিতেন, চলে যেতেন। অর্থাৎ ওই 2 জন নেই। দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাইয়া ওনারা কোথায়? বলে যে 2 জন এমন বন্ধু, একজনকে ছাড়া একজন চলতে পারে না। ওই 2 জনের মধ্যে একজন অসুস্থ হয়েছেন তো সেজন্য ওনারা আসেনি। এইবার আল্লাহর মকবুল ওলি প্রিয় বান্দা কেমন চরিত্রওয়ালা দেখেন, খোঁজ খবর নিতে নিতে ওই টিটকারি মারনেওয়ালা ব্যক্তির ঘর খুঁজে বের করে ওনার ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখে আশেপাশে এমন কেউ নেই যে ওনার সেবা করবে, সত্যিকার মুসলমানের চরিত্র। এইবার উনি ওই ব্যক্তির সেবা করতে লেগে গেলেন। আল্লাহু আকবার। মন বলে, বিবেক বলে, ভিতরের সেই নফস বলে কার সেবা করছো? তোমাকে না টিটকারি মারছে, সুযোগ আছে মারো, সুযোগ আছে মারো। ওনাদের কলবটা নফসের উপর বেশি শক্তিশালী হওয়ার কারণে নফসটাকে পরাজিত করে রবের খুশির কাজটাই করতে পেরেছে। সুবহানাল্লাহ। মন বলছে মারো, কলব বলে মারিও না, তোমার রবের বান্দা তো, তোমার রবের বান্দা তো। মন বলে এখনই সুযোগ, প্রতিশোধ নাও। মন বলে
তোমার আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে, তুমিও মাফ করে দাও, তুমিও মাফ করে দাও। সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে উনি সেবা করতে লাগলেন। এবার আপনার একটু কল্পনার জগতে ভাবতে থাকুন, এমন ব্যক্তি, নিরুপায় ব্যক্তি যদি এমন ব্যক্তি থেকে সাপোর্ট পায়, সেবা পায়, যাকে সে টিটকারি মারছে, যাকে সে আঘাত দিয়েছে, এমন ব্যক্তি যদি তার সেবা করে, এর চাইতে বড় লজ্জার আর কিছু হতে পারে? এর চাইতে বড় অপমানের আর কিছু হতে পারে? কিন্তু ওই যে বুক ফাটে, তো মুখ ফাটে না, বলার মতো কিছু নেই। এদিকে সেবা নিতেই আছে, চোখ থেকে পানি ঝরঝর করতেই আছে। 3 দিন রাত দিন সেবা করলেন। সেবা করার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে বাইজিদ বুস্তামি যখন প্রত্যাবর্তন করতে লাগলেন, চলে আসতে লাগলেন, তখন ওই ব্যক্তি বললেন, হুজুর এত অপমান করলাম, আপনার কি আমার প্রতি কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই? তখন উনি বললেন, আল্লাহর বান্দার প্রতি কি আল্লাহর বান্দার কোনো কষ্ট থাকতে পারে? আল্লাহর বান্দার প্রতি আল্লাহর বান্দার কি কোনো রাগ থাকতে পারে? আরে তুমিও 2 দিনের মেহমান, আমিও 2 দিনের মেহমান, আসছি দোয়া নিতে, বাস এটাই তো আমাদের জীবন। এই চরিত্রটা দেখে সে ব্যক্তি বলে, আপনার ধর্ম যদি আপনাকে এই শিক্ষা দেয়, আমি আজকে বলতে বাধ্য হলাম, পৃথিবীর বুকে এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না, যে ধর্মের মানুষগুলো এত সুন্দর চরিত্রের হয়। तकबीर, আল্লাহ, नारे रिसालत, नारे गौसिया, पवित्र उरुस मुबारक। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখেন, মানুষ আমাদেরকে দেখলে, মাফ করবেন আমাকে কথাটা বলতে, আমি মাঝে মধ্যে যখন রাস্তা দিয়ে হাঁটি, কুকুর যখন তাকায় থাকে, আমার মন বলে আর কি, কেউ এটা ব্যক্তিগতভাবে নিবে না, এটা আমার মন বলে, আমার মাঝে মধ্যে মনে হয় কুত্তা আমাদেরকে দেখে হাসে আর বলে, ভাগ্যিস মানুষ হইনি। কুত্তা, আমার মন বলে, এটা আমি জানি না কারো হয় কিনা, কুত্তা আমাদের দিকে তাকায় বলে যে আল্লাহর কাছে শুকরিয়া যে মানুষ হইনি, কারণ তোদের মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া অনেক ভালো। তোরা তো চুক উল্টাইতে 2 মিনিট করস না। আর আমি কুত্তারে দেখ, কখন একজন একটা বিস্কিট দিছিল, এখনো তার ঘর আমি চিনি। কখন একজন একবার পাউরুটি দিছিল, এখনো রাস্তায় দেখলে আমি তাকে ঘেউ ঘেউ করে স্বাগতম জানাই। আর তোদের মানুষ এত উপকার করলো, যতক্ষণ দিতে পারে বাবা বাবা বা দেওয়া বন্ধ হয়ে গেল, ডাইরেক্ট চোখ উল্টাই ফেলিস। তোদের মতো মানুষ না হওয়াই, আমার কুত্তা হওয়াই অনেক ভালো। তার মানে কি, আমরা এখনো রব যেই মানুষকে সৃষ্টি করেছেন যেই লক্ষ্যে, আমরা এখনো কেউ সেটা হতে, সেটাই যদি হতে না পারি, জান্নাত কিভাবে আশা করি রে ভাই? সব বাদ দেন না, নবীর উম্মতের একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকা দরকার আছে তো। আচ্ছা, চোখটা বন্ধ করে বলেন তো, আপনার নবী আপনার সামনে আছেন, আপনি দাঁড়ায় আছেন, এবার আপনি নবী যদি আপনাকে বলে, সাই দেখি তুমি উম্মত হিসেবে 100-তে কত দিবা নিজেকে? আমি দিব না, তুমি তোমারটাকে দাও। দেখবেন 100-তে একও দেওয়া আসবে না, একও দেওয়া আসবে না। অথচ ঝগড়া করছি, অন্যকে ভুল প্রমাণ করছি, অন্যের দোষ ধরছি। আরে আমি নিজেই তো দোষের সমুদ্রে ডুবে আছি, অন্যের দোষ ধরার সাহস করি কিভাবে? শ্রদ্ধার সাথে একটা কথা বলি, আমরা 2 দিনের মেহমান, আসছি একা, যাব একা, কারো জন্য কেউ নয় এই পৃথিবীতে, কারো জন্য কেউ নয়। এটার বাস্তব একটা প্রমাণ আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে। এর চাইতে বাস্তব প্রমাণ আর হতে পারে না, কারো জন্য কেউ নয়। এই পৃথিবীতে টিকে থাকার জন্য আপনার যা দরকার, মনের কান দিয়ে শ্রবণ করবেন, আপনার এই পৃথিবীতে টিকে থাকার জন্য, সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার যা দরকার, আপনার রব আপনার ভিতরে সব পাওয়ার, সব ক্যাপাসিটি দান করে দিয়েছেন। অধৈর্য হওয়ার কারণে সেই নিয়ামত আমরা বুঝতে পারি না, ধরতে পারি না। আরে একটা সময় যেই ছেলেটা 5 মিনিট রোদে দাঁড়ালে মাথা ঘুরায় পড়ে যেত, দাঁড়াতে পারতো না, আজকে এরকম হাজার ছেলে দেখেন আমার প্রবাসের মধ্যে ভাইরা দিন রাত কষ্ট করে করে 10তলা বিল্ডিং এর মধ্যে কাজ করে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। কিরে ভাই তুমি পারলা কিভাবে? বলে যে সয়ে গেছে। বাস আমরা এতটুকুই বলি। নয় নয়, ওই সবার ক্ষমতাটা আল্লাহ আগে থেকে দিয়েই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রকাশিত হয়েছে পরে। তাই আমি বলি, আপনার জন্য আপনি একাই যথেষ্ট। আপনার রব আছে বান্দা হিসেবে আপনার জন্য, উম্মত হিসেবে আপনার নবী আছে আপনার জন্য, আর কাউকে দরকার নাই, আর কাউকে দরকার নাই। সম্পর্ক ওই জায়গায় করেন যে সম্পর্কগুলো কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে, জান্নাতও আপনাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের এই মায়া?
কিসের এই মমতা? ভালোবাসার জন্য জান দিয়ে দিতে পারছি। যদি আজরাইল এসে বলে ঠিক আছে তোকে নিব না তোকে নিব, তখন বলবো যে ওনারে নেন, আমি না কিছুদিন থাকি। এই ভালোবাসার দরকার। হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য যতটুকু মায়ার দরকার মায়া দিবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা দিবেন। বর্ষা করব শুধুমাত্র আল্লাহ। আর একটু জোরে বলতে হবে আল্লাহ। আমি সবার উদ্দেশ্য বলছি, বর্ষা করব শুধু কারো উপরে নয়, সন্তানের উপরও নয়, স্ত্রীর উপরও নয়, স্বামীর উপরও নয়। এটা দুনিয়াতে চলার জন্য যতটুক দরকার এতটুক। মনে রাখবেন, বিশ্বাস করাটা মনুষ্যত্বের অলংকার। হয় না? আর একটু জোরে বলেন। বিশ্বাস করাটা মনুষ্যত্বের অলংকার। কখনো যদি দেখেন আপনি কাউকে বিশ্বাস করে ঠকেছেন, আল্লাহর ওয়াস্তে মন খারাপ করবেন না, মন ছোট করবেন না। আপনি কেন মন ছোট করছেন? আপনি তো মনুষ্যত্বের দায়িত্ব পালন করেছেন। যে সেই বিশ্বাসের দাম দিতে জানেনি, মর্যাদা দিতে জানেনি, ব্যর্থতা তার। মনুষ্যত্বের গুণ তার নাই, আপনার মধ্যে আছে বলেই আপনি বিশ্বাস করেছেন। আপনি কেন কান্না করবেন? কান্না করলে তো সে না করবে যে বিশ্বাসের মতো দামি সম্পদের দামটাই দিতে জানেনি। রমজানের একটা শর্ত, খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। আচ্ছা, আমরা না খাইলে আল্লাহর লাভ কি? ভাবেন, আমরা পানি না খেলে আল্লাহর লাভ কি? আল্লাহ তো কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে উপবাস থাকার প্র্যাকটিসটা কেন করাচ্ছেন? একটা জিনিস বারবার উচ্চারণ করে হয়তো আমরা শুনি, মনোযোগ দিই নাই। রিলিজিয়ন ইজ দ্য কোড অফ লাইফ। মানব জীবনের 24টা ঘন্টা কিভাবে প্রত্যেকটি কাজ করলে দুনিয়ার জন্য ভালো, আপন রবের কাছেও খুশি হওয়া যায়, আপন রবকেও খুশি করা যায়, নেকিও পাওয়া যায়, ওই পদ্ধতি যেটা শিখাই দেয় ওটার নাম হচ্ছে ধর্ম। অর্থাৎ অমানুষ থেকে কিভাবে মানুষ হবেন, আপনাকে যে সাজেশনটাই শিখাই দিবে এটার নাম ধর্ম। সুবহানাল্লাহ। ধর্ম মানে কি? অমানুষ থেকে মানুষ। আরেকটু জোরে বলেন, ধর্ম মানে অমানুষ থেকে মানুষ হওয়া। অমানুষ থেকে মানুষ হওয়ার মাধ্যম সেই, এটার নাম হচ্ছে ধর্ম। কিন্তু সেটাকে আমরা একটা ওই নিয়মের মধ্যে নিয়ে এসেছি। মনে রাখবেন, নামাজ ইসলাম নয়, ইসলামের অংশ। বুঝবেন জিনিসটা, একটু বুঝবেন। নামাজ ইসলামের অংশ, রোজা ইসলামের অংশ, হজ ইসলামের অংশ, যাকাত ইসলামের অংশ, কোরআন তেলাওয়াত ইসলামের অংশ, সবকিছু ইসলামের অংশ। টোটাল সবকিছু মিলে ইসলাম। সুবহানাল্লাহ। সেজন্য ওই বুঝটা না থাকার কারণে নামাজ না পড়লে গুনাহ হয়, সেটা আমাদের সবার বুঝ আছে। কিন্তু জবান দিয়ে কাউকে কষ্ট দিলে সেই যা গুনাহ হয়, এটার বুঝ আমাদের কাছে নাই। আর একটু জোরে বলেন না। সামর্থ্য থাকার পরও হজ করতে না গেলে গুনাহ হবে, সবার মাথায় বসা আছে। কিন্তু কারো জায়গা জমি দখল করে ফেলা, এটাও যে একটা মারাত্মক গুনাহ, এই বুঝটা আমাদের কাছে নাই। কারণ আমরা ধর্মটাকে কেমন জানি একটা কাজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। মনে রাখবেন, সত্যিকার মুসলমানকে, যে সত্যিকার মানুষ হতে পেরেছে, সেই সত্যিকার মুসলমান হতে পেরেছে। যে মানুষ হতে পারে নাই, সে মুসলমান হতে পারে না। এবার আসেন কোরআন। রব্বে করিম বলছেন, আমি জানি আপনারা অনেকে আমার কথায় বিরক্ত হচ্ছেন কিংবা কষ্ট পাচ্ছেন। ভাইয়ারা, দিন শেষে কিন্তু আপনাকেই মানতে হবে যেটা সত্য সেটা। আমি যে বলছি এটাই সত্য তা নয়। আমার বলাটা আমি কিন্তু আপনার বিবেকের উপর ছেড়ে দিয়েছি, গ্রহণ করা না করা আপনার ব্যাপার। আমি কি বুঝাতে পারলাম? একটা আওয়াজ দেন না কেন রে ভাই? ফিসুর কোন হনো, বিরক্ত হই না হনো না। ফিসুর কোন উত্তর তুই কা দর ভাই, এখন আত্মীয় স্বজন আছে না। আর মাত্র 20 মিনিট আছে, তারপর আমি চলে যাচ্ছি। ওগুলো বিরক্ত হয়ে গেছে পিছন ওইসব টাটা দেন ডাইরেক্ট। চাই আপনারা সবাই চুপ করে থাকেন, শুধু পিছনের ভাই যারা আছেন তারা একবার বলেন তো মারহাবা। ওহো ক্যাসপ্রেট টাইম আর আওয়াজ। আচ্ছা আরেকবার বলেন মারহাবা। এবার আপনারা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন, একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। আমাদের সবাইকে কবুল করুক। সঠিক করার চাইতে ভুলগুলোকে সঠিক করাই উত্তম। স্বামী স্ত্রী আছে না নাই?
শুনলে একটু মাইন্ড করেন না একটু, হ্যাঁ কিছু বাস্তব আছে, শুনতে একটু অট লাগে কিন্তু এটাই বাস্তব। পৃথিবীতে সবচাইতে দামি সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। এখন অনেকে বলবে আম্মা হন্ডে গিয়ে, আমি বললাম ভাই আপনি মনে হয় একটু বুঝেন নাকি, পৃথিবীতে যতগুলা সম্পর্ক আছে একটু খেয়াল করবেন, একটা সম্পর্ক হচ্ছে ভাই ভাই, ভাই বোন, বন্ধু, জোরে বলেন, ব্যবসায়ী, চাকরিজীবী, এক একটা সম্পর্ক আছে না, যেমন ক্রেতা বিক্রেতা, বস কর্মী আছে না, ইমাম মুক্তাদি। পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। ভাইয়া এখনো বুঝলাম না, আমি বললাম সম্পর্কটা শুরু হয়েছে কাদের মাধ্যমে? মানুষের মাধ্যমে। পৃথিবীতে সর্বপ্রথম আসা মানুষটাকে বলে যে বাবা আদম, ওনার সাথে কে এসেছেন? মা হাওয়া। তো স্বামী এবং আদম এবং হাওয়ার মাঝখানে সম্পর্কটা কি ছিল? মা ছেলে নাকি স্বামী স্ত্রী? তাহলে স্বামী স্ত্রী দিয়েই সম্পর্ক শুরু। আপনি বুঝতে পারছেন এই স্বামী স্ত্রী শব্দটা কত দামি শব্দ, কিন্তু না বুঝার কারণে আজকে দেখেন আদালতের মধ্যে তালাকের পর তালাক, ডিভোর্সের পর ডিভোর্স। স্বামী জানি না স্ত্রী কাকে বলে, স্ত্রী জানে না স্বামী কাকে বলে। এতটুকু জেনেছি তিনটা কবুল বললে, কাবিন নামার একটা ধারা থাকলে, তারপরে কোন একটা খাওয়া দাওয়া করলে স্বামী স্ত্রী হয়ে যায়। আমি বলি লাল কাপড় পরলে স্ত্রী হওয়া যায় না, মাথায় কিন্তু জামাইয়ের পাগড়ি দিলে স্বামী হওয়া যায় না। আরে স্বামী তো সে আদম, মাথায় পাগড়ি দেয় নাই, স্বামীর দায়িত্ব পালন করেছে। মা হাওয়া হয়তো লাল শাড়ি পরে নাই, স্ত্রীর দায়িত্ব পালন করেছে। এখনো পর্যন্ত যখন আকদের পরে দোয়া করা হয়, আদম এবং হাওয়ার চরিত্রকে সামনে রেখে দোয়া করা হয়, মওলা গো তাদের স্বামী স্ত্রীকে তুমি আদম হাওয়ার মতো জুড়ি বানায় দাও, আদম হাওয়ার মতো জুড়ি বানায় দাও, আলী ফাতেমার মতো জুড়ি বানায় দাও। কেন? ওনারা কাপড় দিয়ে স্বামী স্ত্রী হয় নাই, মন দিয়ে আল্লাহর দেওয়া দায়িত্বকে পালন করতে করতে স্বামী স্বামী হয়ে গিয়েছে, স্ত্রী স্ত্রী হয়ে গিয়েছে। ইবের তুন শরম আছে, আরাম তুন নাই দেন সনাইয়া আরো জোর হনা, ঠিক না বেটি? ইবের তুন কেন শরম আছে, সবত পানি চলে এসি, আরাম তুন নাই দে, শরমই না, আরাম তুন দেন বেডি কুই আদে বলতা কি সব দে হদে না দেওয়ালি বে সাইতে তখনকার নন সস তুইয়া অন্যর ঘরে সাইতে লাগবে নি, তোমার বন্ধাটা দিবে অন্য জনের লাগবে স্যার। ইয়া সাথে তোর হাসা খবর আইছি দেখি ওই তোর হবু বউর অন্য জন স্যার কি হলি দি যখন এনে দূরি জন করি তার কলাস ধরি রহত দে আর বউর গিলে সদ দে, হবু বউর গিলে সদ দে, তিতে হদে তোমার ঘরে সাইছে। I am sorry. And no sorry এসিনা জোরমান and no sorry এসিনা ইয়া এন্ডে জাদনি বাহারবো উইতের বউ অনর বউ হন্ডে ইদের এলাকা অনে অন্যর বউরে ইজ্জত রক্ষা করন, আল্লাহ অনর বউর ইজ্জত রক্ষা করিব। অনে অন্যর বউর ইজ্জত সম্মান রক্ষা করন, আল্লাহ অনর বউর ইজ্জত সম্মান রক্ষা করন। হদুনে ফেম করে বহুত আছে না বা আল্লাহ কে এই অলদিন না দেখাই ফেমারা বেশি করে করিবেন ওয়াও নো ফেমারা বেশি করে করি আমি বলতে উগ্র করে কি হবো দর্শক করো তাহদি তার হাতে ভাইয়ে বুদ্ধি তৈলে হতা কেউ না হয় আমাদের নিজের টাকা পুরান মাইতো চালিয়ে করিস হদি এত ন বুঝিলাম আমাদের কে হওয়া গজুস হদি এনে লিস্টিত আছে দেখার ও আর লিস্টিত দিলে অনর হবো টোটাল হবো মাতন বিশ্ব হনা হবো বিশ্ব ফেম করা শেষ। এবার ইতে চিন্তা করে দেখি ওর তার বিয়ে গজুম দে ফেরেশ গজ্জিতে কুজোরা নেই বিয়ে করিব দেখি এবার 200 সাইয়ের উগ্র বিয়ে করছি 3 মাস বাদে উনার দে ইতের বউয়ে বেশি ন 2200 ন মাথা কা বউ হবো ইতে হতে কি রে আয় হবো এগো তা তুন বুঝিনি কি রে না হস কাগে তুই হইলে না হদায় তো সাইলাম দে সাক্কা মারি দিবেন লাই এবার আল্লাহ ডাক দি হারে বোকা বানাত দে ইতিরে বানাইবি উইতের মারে বানাবি আরে কি বোকা বানাই তারে বলে তুই তোর খাম তবে কি না জানি আর অন্য
বান্দার হতি গুজ্জুস কিন্তু তোর হতি হই একটা লেখার হতা আছে যে অন্যল্লাই গর্ত করে মাতল্লা বাজে যে অন্যল্লাই গর্ত করে এবার আজিয়াতুন ফিক বালাগরি গরো গই তোমার বউ অন্যল্লা গরিলে মানিবে না এসে মাতনা বাজে আমার যুবতী ভাই বোনদেরকে বলবো বিবাহ জীবনের একটা চরম সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত। আবেগ দিয়ে এই সিদ্ধান্ত নেবেন না, আপনি খুশি মনে রবের উপর ছেড়ে দেন, দেখবেন আপনার কল্পনার চাইতো পারফেক্টলি ভাবে আপনার রব আপনার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন না, আমাদের দাদি নানিদের সংসার কিন্তু তেমন ভাঙে নাই, নাতিদের সংসার যেভাবে ভাঙতেছে ওনারা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, আল্লাহ সেভাবে ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের দাদা নানারা একজনের সাথে 40-50 বছর 60 বছর কাটাই ফেলছে, ডিভোর্সের প্রয়োজন হয় না। আজকে 5-10 বছর যেতে পারে না, ডিভোর্স আর ডিভোর্স। প্রবলেমটা কোথায়? আমরা রবের উপর সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট না থেকে নিজে প্ল্যানিং করি। আর আপনারা তো জানেন আমাদের প্ল্যানিং এ কি মারাত্মক ভুল থাকে, যার কারণে আমি অনুরোধ জানাবো আল্লাহর উপর ছেড়ে দেন। ব্যবস্থা করে দিবেন কে? শান্তির ব্যবস্থা করে দিবেন কে? সুখে রাখার ব্যবস্থা করে দিবেন কে? কোন আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলে করে বলেন সুবহানাল্লাহ। রমজানের একটা শর্ত, খাওয়া যাবে না, পানি পান করা যাবে না। আচ্ছা, আমরা না খেলে আল্লাহর লাভ কি? ভাবেন, আমরা পানি না খেলে আল্লাহর লাভ কি? আল্লাহ তো কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে উপবাস থাকার প্র্যাকটিসটা কেন করাচ্ছেন? শুনুন, এই মানব দেহের ভিতরে কয়েকটা স্টেশন আছে, তার মধ্যে একটা স্টেশনকে আমরা সবাই চিনি, যেটার নাম কলব, অন্তর। আর সেই কলবটা হচ্ছে এমন একটি স্থান প্রত্যেকটা মানবের, যেটার সাথে আপন রবের সাথে সরাসরি সম্পর্ক, কানেকশন আছে। এবার আপনারা আমরা জানি এই মানব দেহটাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো শয়তান তো ডাইরেক্ট ঢুকতে পারে না, রাজত্ব করতে পারে না। শয়তান মানুষের ভিতরে রাজত্ব করে যেই স্টেশনের মধ্যে, ওই স্টেশনের নাম হচ্ছে নফস। ওই স্টেশনের নাম কি? নফস নামক স্টেশনের মধ্যে শয়তানের রাজত্ব তৈরি করে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। যতই আমরা তার নিয়ন্ত্রণে চলে যাই, ততই আমরা রবের রহমত থেকে দূরে সরে যাই। যতই রবের রহমত থেকে দূরে সরে যাই, ততই আমরা জাহান্নামের কাছে চলে যাই। যতই জাহান্নামের কাছে চলে যাই, ততই সমাজের কাছে আমরা বিষ হয়ে যাই, পরিবারের কাছে আমরা বিষ হয়ে যাই, এলাকার মানুষের কাছে আমরা একটা অভিশাপ হয়ে যাই। অর্থাৎ আমরা দিন দিন অমানুষ হয়ে যাই। তাহলে রবের প্রিয় হওয়ার জন্য আপনাকে মানুষ হতে হবে। মানুষ হওয়ার জন্য আপনার নফসটাকে কন্ট্রোল করতে হবে। মানুষ হওয়ার জন্য আপনার আমার নফসটাকে কন্ট্রোল করতে হবে। ওই নফসটাকে কন্ট্রোল করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম হচ্ছে কম খাওয়া, ক্ষুধার্ত থাকা, উপবাস থাকা, তৃষ্ণার্ত থাকা। তাই রব্বে কারীম আমাদেরকে ফরজ করে দেওয়ার মাধ্যমে রমজানের একটা নিয়ম করে দিয়েছেন। ও আমার বান্দা, 12টি মাসের মধ্যে একটি মাস তোমরা এত থেকে এত সময় পর্যন্ত খানা খেও না, পানি পান করো না, এটা করো না, ওইটা করো না, পাপ কাজ করো না। কারণ যতই আমরা পাপ করি, নফস তত শক্তিশালী হয়। যত নফস শক্তিশালী হয়, তত শয়তানের রাজত্ব বেড়ে যায়। সেজন্য ওই শয়তানের নফসটাকে দুর্বল করার জন্য আমাদেরকে কিছু কাজ বাদ দিতে হয়। ওই কাজগুলোকে বাদ দেওয়ার নামকে বলা হয় সংযম, ওই সংযমকে বলা হয় রোজা। অর্থাৎ মূল প্ল্যানিংটা হচ্ছে রমজানের শয়তানকে দুর্বল করা, নফসটাকে দুর্বল করে কলবটাকে সজাগ করা। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবেন। রোজা মানে নফসকে দুর্বল করা, কলবটাকে শক্ত করা। আমাদের দেহে শক্তির জন্য খাবারের দরকার আছে, একটু জোরে বলেন না, আছে না? কারণ এই খাবার থেকে রক্ত হয়, এই খাবার থেকে ক্যালসিয়াম হয়। আমরা বোকামি কোন জায়গায় করি জানেন? নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে বলছেন পেটেরকে 3 ভাগ করো। 1 ভাগ খাবার, 1 ভাগ
পানি, এক ভাগ নিঃশ্বাসের জন্য খালি রাখো। পেটকে কয় ভাগের সিস্টেম করে দিয়েছে? এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ নিঃশ্বাসের জন্য খালি রাখো। কিন্তু আমরা এমন অনেকে আছি এভাবে খাই, নিঃশ্বাসও নিতে পারি না। এইবার দেহের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই? রক্ত হওয়ার জন্য খাবারের দরকার আছে না নাই? আমি কোন জায়গায় করছি আমরা? যেই পরিমাণ শক্তি রক্তের জন্য খাবারের দরকার, ওই পরিমাণ খাবারের বেশিটাই হচ্ছে নফসের খাদ্য। আমরা এটা বুঝতে পারি না, যার কারণে শরীর শক্তিশালী হয় তো হয়, রোগাক্রান্ত বেশি হয়, কারণ ওদিকে নফস শক্তিশালী হয়ে যাচ্ছে। সেজন্য যেমন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা একটু গবেষণা করে দেখি, যাদের ধৈর্য ক্ষমতা কম, আমি বিস্তারিত বলছি না, আকার ইঙ্গিতে বলছি, যাদের ধৈর্য ক্ষমতা কম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখার জন্য পরামর্শ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখার পরামর্শ কেন দিলেন? বলে রোজা এমন সিস্টেমে রাখা হয় যেটার মাধ্যমে তোমার ধৈর্য ক্ষমতা বাড়বে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? বলে যে অধৈর্য জিনিসটা আসে শয়তান থেকে, আর যখন তুমি রোজা রাখবা শয়তানের পাওয়ার আস্তে আস্তে তোমার দেহের রাজ্য থেকে কমতে থাকবে, ধৈর্য অটোমেটিক বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এবার বাস্তব প্রমাণ আসেন। একটা মাস আসলে আমরা ঝগড়া কম করি, আমি বলবো না নামটা, আপনারা বলেন, আর একটু জোরে বলেন। একটা মাস আসলে আমরা বাটপারি কম করি, একটা মাস আসলে আমরা তর্ক কম করি, একটা মাস আসলে আমরা গুনাহ কম করি, একটা মাস আসলে আমাদের অন্য মাসের তুলনায় মাথায় টুপিটা সব সময় থাকে, একটা মাস আসলে অন্তত আমরা প্রত্যেকদিন নামাজ পড়ার চেষ্টা করি, একটা মাস আসলে অন্তত আমাদের ফজরের নামাজটা গ্যাপ না যাওয়ার সম্ভাবনা বেশি। কোন মাস? কেন? যদি এখন প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে ওই যে শয়তানকে বন্দী করছে। এক নাম্বার শয়তানকে বন্দী করা, দ্বিতীয় নম্বর আপনার আমার দেহে যে শয়তানের পাওয়ারটা আসে, স্টেশনটা আছে, সুইচটা আছে, ওই পাওয়ারটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। রমজানটা কেন আসলো জানেন? আর্মিদের একটা ট্রেনিং আছে না নাই? এই ট্রেনিংটা শিখে ওনারা যুদ্ধের ময়দানে প্রয়োগ করে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা ট্রেনিং দিয়েছেন। কি? আল্লাহ পাক বলে জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে মানুষ হতে হবে, আর মানুষ হওয়ার জন্য আমি তোমাদেরকে রমজান দিলাম। এই রমজানকে খাবার ঘুমের মধ্যে রেখো না, একটা ট্রেনিং নাও, তোমার ভিতর গবেষণা করো, তোমার রবের অপছন্দের কাজ কি কি আছে। এই রমজানের মধ্যে চ্যালেঞ্জ নাও, একটা একটা করে বের করা শুরু করো। কারণ প্রথমে যখন রমজান রাখো, একদিন তোমার কষ্ট হয়, 2 দিন তোমার কষ্ট হয়, 3 দিন তোমার কষ্ট হয়, 4 দিন তোমার কষ্ট হয়। কেন? 11 মাস তুমি খাওয়ার অভ্যাস করেছো, দুপুর বেলায় 3টা বাজে পানি খাওয়ার অভ্যাস করেছো, প্রথম 4 দিন কষ্ট হয়। কিন্তু যখন মানুষ তো 5-6 দিন যাওয়ার পরে এমন অভ্যস্ত হয়ে যায়, এক সময় তার মাথায় বসে যায় আমি তো রোজা আছি, পানি পান করা যাবে না, খাবার খাওয়া যাবে না, ওই অভ্যাসটা মানুষের হয়ে যাবে। বান্দারে, তুমি তোমার পাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ, তোমার ভিতরে নোংরা কাজ সবগুলোকে আস্তে আস্তে বের করে দাও। রমজান হচ্ছে তোমাকে সহযোগিতা করবে। সমস্ত শর্ত পূরণ হওয়ার পর তারপর আপনার অন্তর ঘামে, তারপর পকেট থেকে টাকা বের হয়। এর আগে কিন্তু টাকা বের হয় না। জান্নাতি থাকলে তাদেরকে আমি বলছি না, আমার মতো যারা গুনাহগার আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমরা যেন এই সময়টুকু মাওলার দয়া পাওয়ার নিয়তে বসতে পারি। রব্বে করিম আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আমরা সবাই রবের বান্দা, এই কথায় কারো কোনো দ্বিমত নাই। এইটা যেই পরিমাণ সত্য, আমরা রবের বান্দা হয়ে রবকে খুশি করার মতো কাজ করতে পারি নাই এই জীবনে, এটাও সত্য। যেই পরিমাণ আমাদের আমল নামায় রিজিক দাতার রিজিক খেয়ে রিজিক দাতাকে সন্তুষ্টি করার দরকার ছিল, যেই পরিমাণ পার্সেন্টেজ, ওই পরিমাণ পার্সেন্টেজ আমাদের কারো আমল নামায় নাইটা। আপনারা বললে একটু সুন্দর হবে। আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শুনতে পাচ্ছেন? একটু হাত তুলে দেখেন, শুনতে পাচ্ছেন তো? মাশাআল্লাহ। কারণ বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব ভাইদের, আর প্রত্যেকটা মুসলমান বোন প্রত্যেকটা মুসলমানের
ভাইয়ের বোন, ঠিক না বলে? হদ্দুন হবদু জরিল্লে হইলে আমি বিয়ে করছি হারে হুজরা হদুন নাই আসানা নাই হনা বাজি আহাদে বাজি বিয়ে করলে বউ বুধ এর আগে বই বিয়ে করানোর আগ পর্যন্ত কি জোরা হন নাকি? আর নিজের বোনের বিয়ে করান নজর দেয়, ইমানি বোনের বিয়ে করন যায় হন আবার নজায় বলে ইমানি বোনের কি করান যায়? বিয়ে করান যায়। নিজের বোনের বিয়ে করান তাইবে তোমার নিজের বোন হদ্দি ন ইমানি বোন, আর ইমানি বোনের দায়িত্ব বায়ুর লাই নিজের বোনের তো বহুত বেশি। ইসলামিয়ান শিখাতে ইসলাম কি শিখায় জানেন? রক্তের জন্য যতটুক করবা ইমানি সম্পর্কের জন্য তার চাইতে বেশি করো। কারণ রক্তের সম্পর্ক স্বার্থের আঘাতের কারণে যে কোনো সময় চোখ উল্টাই দিতে পারে, কিন্তু আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক, যখন পৃথিবীর সমস্ত আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক তোমার সাথে জড়িত হয়ে থাকবে। সেজন্য আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যেই পরিমাণ আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, করছেন, সেই পরিমাণ আল্লাহর খুশির জন্য আমরা আজ পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারি না। আমি পারি নাই, আমার মতো যারা পারেন নাই তারা একটু বলেন আমরা পারি না। যেই পরিমাণ রবকে খুশি করে চলার চেষ্টা করা দরকার ছিল সেই পরিমাণ শক্তি হওয়ার জন্য খাবারের দরকার। খাবারটা রিজিকের একটা অংশ, আর সেই রিজিকটা রাজ্জাক ব্যবস্থা করে দিচ্ছেন প্রতি মুহূর্তে। তাহলে রাজ্জাকের দেওয়া রিজিক নিয়ে খাওয়ার মাধ্যমে শরীরে রক্ত বানালাম, ক্যালসিয়াম বানালাম, শক্তি বানালাম, প্রোটিন বানালাম, যা যা দরকার গুড হেলথের জন্য সবকিছু রবের দেওয়া নিয়ামত থেকে খেয়ে আবার সেই শক্তি সঞ্চারণ করে, শক্তি অর্জন করে রবের বিপক্ষের কাজগুলাই আমরা বেশি করে থাকি। রব যেটা হ্যাঁ বলে সেটাই আমরা না শব্দ দিয়ে বাস্তবায়ন করি। রব যেটাকে না বলেছে কেমন জানি সেটার মধ্যে আমাদের ইন্টারেস্ট জিনিসটা বেশি, আকর্ষণ জিনিসটা বেশি। টোটাল হিসাবটা দাঁড়ালে দেখা যায় আমাদের জীবন দাতা আল্লাহ, হায়াত দাতা আল্লাহ, সময় দাতা আল্লাহ, জমিন দাতা আল্লাহ, থাকার ঘর আল্লাহ দিয়েছেন, থাকার জমিন আল্লাহ দিয়েছেন, নিঃশ্বাসের জন্য অক্সিজেন আল্লাহ দিয়েছেন, খাবারের জন্য রিজিক আল্লাহ দিয়েছেন, দেহের শক্তি আল্লাহ দিয়েছেন, দেখার চোখ আল্লাহ দিয়েছেন, ধরার হাত আল্লাহ দিয়েছেন, চলার পা আল্লাহ দিয়েছেন। সব কটামো আল্লাহর দেওয়া দান, কিন্তু আল্লাহর জন্য ব্যবহার না করে আমরা আল্লাহর বিপক্ষে কাজটা বেশি করে সওয়াবের চাইতে গুনাহ অর্জন বেশি করেছি। টোটাল হিসাবটা যদি একটু টান দিয়ে দেখি, চোখটা বন্ধ করে তর্ক বিতর্ককে এক সাইডে রেখে আমরা সবাই এক একজন বড় সাজাপ্রাপ্ত আসামি, বড় সাজাপ্রাপ্ত আসামি, এক একজন বড় মারাত্মক সাজাপ্রাপ্ত আসামি হয়ে আছি। এবার সেই বুঝটা যদি আমাদের বুঝে আসে, ভুলটা যদি চোখে পড়ে, মনটা যদি একবার ঘেমে যায়, অন্তরটা যদি একটু অনুশোচনার চাদরের মধ্যে ঢেকে যায়, মনটা যদি একবার ঘেমে যায়, বিবেক যদি একবার জাগ্রত হয়, বিবেক যদি একবার জাগ্রত হয়, এবার অনুশোচনার মন নিয়ে বান্দা যখন বলে মওলা তোমার জমিনে থেকে তোমার দেওয়া হায়াত দিয়ে তোমার বিরুদ্ধচারণ করে শয়তানকে খুশি করে হাজার গুনাহ করেছি মওলা, এত অপরাধ করেছি হয়তো পাহাড়টা সেই গুনার সামনে ছোট্ট হয়ে যাবে, এত গুনাহ করেছি মওলা সাগরটাও যেন এইটার সামনে অনেক ছোট্ট দেখা যাবে মওলা, আমি তো নিরুপায়। রব্বে করিম বলে বান্দারে তুই গুনাহ করলো তো আমার বান্দা, তুই পাপ করলো তো আমার বান্দা, তুই অপরাধ করলো তো আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে মাফ থেকে নিরাশ হতে পারবি, আমি আল্লাহর রহমত থেকে তোকে নিরাশ হতে দিব না। এটা আমাদের রহমান, এটা আমাদের আল্লাহ। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা আল্লাহকে নামে চিনেছি, বুঝার চেষ্টা কখনো করিনি। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যদি আপনাদের কষ্ট না হয়, পারবেন? মেড ইন সিডেঙ্গে যারা আসনি তারা একবার হন মারহাবা, আওয়াজ দিবে হাল্লার আই দিউন দেন মারহাবা যাও, আওয়াজটা দিয়েন, তাইলে আমি বুঝতে পারবো আপনাদের রিসিপশনটা কেমন হচ্ছে, নাহলে আমার বলাটা ব্যর্থ। তো
আর আমি সময় নষ্ট করা পছন্দ করি না। যেমন আজকে টাইম দিয়েছি 11:30 ইনশাল্লাহ আসবো, 11:30 আগে এসে উপস্থিত হয়েছে। কোন একটা মাহফিলে মনে করেন আমি অদম অযোগ্যের নাম দেখলেন কিন্তু আমি আসি নাই, আমার উপস্থিতি হয় নাই, মনে রাখবেন ওই মাহফিলে আমি দাওয়াত নিই নাই। কিভাবে? আমি যদি কোথাও দাওয়াত নিই কিংবা ওয়াদা করি, আমি সর্বাত্মক চেষ্টা করি উপস্থিত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এখন কিছু বিশেষ কারণ হয় যেটা আপনাদেরকে হয়তো আমরা বলতে পারি না, বাহির থেকে কিছু চাপ কিংবা বিভিন্ন কোনো প্রবলেম কিংবা ব্যক্তিগত প্রবলেম, মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে। কখনো যদি দেখেন আমার নাম আছে কিন্তু আমি আসি নাই, যদি মাহফিল আমি দাওয়াত নিয়ে থাকি, তাহলে আমি এখানে দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করি। একটা হচ্ছে মোবাইল কলের মাধ্যমে লাউড স্পিকার দিয়ে আমি কথা বলবো, আর না হয় ভিডিও কল এসে আমি কথা বলবো। অর্থাৎ আমি দাওয়াত নিয়েছি কিন্তু কোনো কারণে আসতে পারিনি, সেটা আমি জানাই দিই। কিন্তু কোথাও যদি দেখেন আমার নাম আছে কিন্তু আমি আসিনি, তাহলে বুঝে নিবেন দয়া করে আমার ডায়েরিতে ওই মাহফিলটা ওঠা হয়নি। এতটুকু ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ। কারণ আমার আব্বা হুজুর, আমার হুজুর যার কথা বলেছেন, আমার আব্বা হুজুর 2006 সালে আমাকে একটা আদেশ করেছেন, বলে যে বাবা, তোমার বাবা কখনো ওয়াদা মিস করেনি, তুমি আমার সন্তান, আমিও আশা করব আমার ছেলে যেন কখনো ওয়াদা মিস না করে। যাকে যেই টাইম দিবা সেই টাইমের মধ্যে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবা। এই ভাইদেরকে জিজ্ঞেস করেন, ওনারা যে কোনো মাহফিলে, আমার মাহফিলে অ্যাটেন্ড করেছে ইনশাল্লাহ আমি যে টাইম দিয়েছি, একটা আপনারা বলেন না আমার টাইম কখনো আলহামদুলিল্লাহ বেশি 19-20 আগে হয়েছে, ইনশাল্লাহ পরে। আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার আব্বা হুজুরের এই আদেশটুকু পালন করে মরণ পর্যন্ত চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ দান করেন। আমার কারণে এই পর্যন্ত কোনো মাহফিল কমিটি লাঞ্ছিত হয়েছে কিংবা কষ্ট পেয়েছে এমন ঘটনা এই পর্যন্ত ঘটেনি, আল্লাহ যেন নাও ঘটাক, আমিন। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে? তাহলে আমরা এমন রহমানের বান্দা যিনি ক্ষমা করতে প্রস্তুত, ব্যর্থতা আমাদের এত নিম্ন পর্যায়ে চলে গেলে আমরা ক্ষমা চাইতে জানি না, ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি হতে পারলাম না। একটু বুঝবেন জিনিসটা। পৃথিবীর সবচাইতে একটা প্রিয় শব্দ কি বলেন তো? শব্দ হচ্ছে আমাদের পৃথিবীতে মা। পৃথিবীতে সবচাইতে একটা বহুল ব্যবহৃত একটা বাক্য বলেন তো কোনটা? আই এম সরি। সবচাইতে বেশি ব্যবহার হয় কোনটা? সরি। মোবাইল লইতে যাই ধরা হাই গেলে মানে এনি হাও আমাদের জীবন আই এম সরি শব্দটা একটু বেশি, সরি অথবা আই এম সরি। তাহলে সরি কখন বলা হয়? যখন ভুল করা হয়। সরি কখন বলা হয়? যখন দুঃখ দেওয়া হয়। সরি কখন বলা হয়? যখন অন্যায় করা হয়। সরি কখন বলা হয়? যখন আনলিগেল হয়। তাইলে এক গবেষণায় দেখা গেল পৃথিবীর সবচাইতে ব্যবহৃত বাক্যটা যদি হয় আই এম সরি, আর সেটার পিছনে কারণটা যদি হয় অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে দুঃখ দেওয়া, অন্যের সাথে অন্যায় করা, অবিচার করা, তার মানে আমাদের জীবনটাই যদি একটু গবেষণা করি, আই এম সরির সংখ্যা যেহেতু বেশি, তার মানে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় মানুষকে কষ্ট দিয়ে কাটাই, হয়তো এমনে না হয় এমনে। কারোর জন্য কান্না করার দরকার কান্না হবে শুধু কার জন্য? আর একটু জোরে বলেন না কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? দুনিয়ার জন্য কানলে মন শক্ত হয়, মনে রাখবেন। দুনিয়ার জন্য কানলে, অনেক আমাদের মা বোনেরা আছে কান্না করে মন হালকা করে, আসলে হালকা হয় কিন্তু এটা সাময়িক, ওই ভারটা কিন্তু থেকে যায়। ওনার মনে হয় কি একটু রিল্যাক্স হয়েছি, না। দুনিয়ার জন্য একটু ভেবে দেখবেন এটা, দুনিয়ার জন্য আমরা যত কাঁদি মন তত শক্ত হয়, রবের জন্য যত কাঁদতে পারবো মন তত নরম হয়। আল্লাহ আমাদের সবাইকে এই বুঝ নিয়ে চলার তৌফিক দান করুন, রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবর
কি হবে উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। শেষ কথায় আমি বিদায় নিচ্ছি। এখানে যারা আছেন এক একজনের অন্তরে আল্লাহর এক এক প্রিয় বান্দার স্থান বেশি আছে, সবারটা কিন্তু এক না। আমি আবার বলছি, একটু বুঝে নেন। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে কোন প্রিয় বান্দার প্রতি আপনার মনটা বেশি ঘামে, আপনার কার প্রতি বেশি ভালোবাসায় ট্রাস্ট কাজ করে, ওনার জীবনীটা একটু পড়ে দেখবেন। বাস আপনার জীবনীটাকে ওনার জীবনীর মতো বানায় ফেলেন। উনি অভাব অবস্থায় কি করেছেন ওইখান থেকে শিখে আপনার জীবনে পেস্ট করেন। উনি শত্রুর সাথে কিভাবে ব্যবহার করেছে ওইখান থেকে শিখে আপনার উপরে পেস্ট করেন। বাস ওইখান থেকে কফি, এখান থেকে পেস্ট, মাঝখানে থাকবে রবের সন্তুষ্টির চাওয়া। আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হয়ে যাবেন। জানেন, আপনার মরণ খবরটা শুনে মাইক দিয়ে আর কাউকে ডেকে আনতে হবে না, এমন মানুষের উচ্চক বীর হবে জায়গাও দেওয়া যাবে না। আর সবাই ভাববে, কিরে সে তো দুনিয়ার একজন সামান্য রিক্সাওয়ালা ছিল, একটা দোকানদার ছিল, এতগুলা মানুষ। তখন একজন পিছন থেকে হয়তো বলবে, তার চরিত্রটাই আজকে এতগুলা মানুষ সমাগম করেছে। কেমন চরিত্র? বলে যে বেশি কিছু না, সে যাকে দেখতো শুধু সালাম দিত। আর একটু জোরে বলেন। একটা সপ্তাহ কাজ করেন, এক সপ্তাহ আপনি শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন আপনি যে অন্তরে শান্তিটা পাবেন, এই এত জন্মে আপনি সেই শান্তিটা পান নাই। শান্তি আছে আমাদের চতুর্পাশে, আমরা শান্তি খুঁজে নিতে পারি না। আমরা শান্তি খুঁজি কক্সবাজারে, আমরা শান্তি খুঁজার জন্য চলে যাই বান্দরবনে। তা আমি বললাম, ভাইয়া কোথায় যাচ্ছেন? বলে যে একটু রিল্যাক্স টাইম পার করার জন্য যাচ্ছি। কোথায়? বলে যে কক্সবাজারে। সারা জীবন থেকে যেতে পারবেন? বলে যে না, এটা তো সম্ভব না, আর সারা জীবন থাকলে সেটাও বিরক্ত হয়ে যাবে। তো সেই জায়গায় কেন যাচ্ছেন যেখানে আপনি শান্তি গেলেই পাবেন? এমনভাবে নিজেকে তৈরি করুন, আপনি যেখানে বসে থাকবেন সেটাই শান্তির হয়ে যাবে। আপনি যার সাথে বসবেন তার মন শান্তির হয়ে যাবে। একজন ভারাক্রান্ত হৃদয়ওয়ালা আপনার সাথে এসে দেখা করে আপনার মুস্কি হেসে দেখে তার মনটাও খুশি হয়ে যাবে। এটা না বাহাদুরি? যদি কক্সবাজার যাইলে মন শান্তি হয়, বারবার দম ভরবে, দৌড় 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 দূর দূর দরকার। আর বেশি মন খারাপ থাকলে একটা কাজ করবেন, যাই নামাজটা বিষয়ে সিজদায় পড়ে থাকবেন, কিচ্ছু বলার দরকার নেই, শুধু চোখটা বন্ধ করে পড়ে থাকবেন। দেখবেন যত সেকেন্ডের কাটা সামনে যাবে মন তত প্রশান্তি হতেই থাকবে। আর তখনই আপনি বুঝতে পারবেন আসলে আপনার মনের শান্তিটা কোন জায়গায় ছিল, এতদিন কোথায় খুঁজেছেন। হ্যাঁ, পৃথিবীর যার সাথে লিগেল সম্পর্ক, আমরা লিগেল সম্পর্ক বজায় রাখবো, অটুট সম্পর্ক বান্দা হিসেবে রবের সাথে রাখবো, উম্মত হিসেবে নবীর সাথে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ব্যস্ততা যতই হোক নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন না, নামাজ ছাড়া যাবে। কারণ কাজ একদিন পিছনে পড়ে থাকবে, নামাজটাই আমার সাথী হয়ে যাবে, ঠিক না? তো এই রমজান আসছে, আল্লাহর রহমতে আগামীকালকে হয়তো আমাদের তারাবি শুরু হয়ে যেতে পারে। তো তারাবি ইনশাল্লাহ পড়বেন তো, নাকি ঝগড়া করবেন শুধু? না, তর্ক অনেক হয়েছে, আর না। এবার নিজেকে একটু আলোকিত করার চেষ্টা করি, চলুন, পারা যাবে ইনশাল্লাহ। সেহরিতে আল্লাহ যদি তৌফিক দেয়, মাস্ট বি খেজুর রাখবেন, খেজুর খাবেন। কালো জিরা অন্তত 7 দানা খাওয়ার চেষ্টা করবেন। ইফতারিতে প্রথমে যেন আমরা পানি কিংবা শরবত না খাই, প্রথমে আমরা যেন খেজুর খাই। সুন্নতে সুন্নত আদায় হয়ে যাবে, শরীরের যে একটা ক্লান্তি সেটাও নিমিশেই চলে যাবে। খেজুর থাকলে পানি দিয়ে নয়, আগে কি? যদি খেজুর না থাকে তাহলে আমরা পানি খাবো, তাও একদম গট গট করে নয়, 1 ডুব 2 ডুব 3 ডুব, তারপরে আল্লাহ যা মিলাই খাবো। কিন্তু আমরা যেন ওই অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার, অল্প ফল ফ্রুট যা আছে আমরা এগুলা খাবো। এমনভাবে খাওয়ার দরকার নাই যেভাবে খেলে শরীরটা জিম মেরে আসে, ক্লান্ত হয়ে যায়, নামাজ পড়ার আগ্রহ না থাকে, সেটা যেন আমরা না করি। আর হদুন আছে তো আজান দনের মার মানে নে হাজুর গো দিয়ে দূর হাতে বাদ হন্ড দেয় আছে না নাই? হ না ইবে আর কিছু যাই জন্য এনে শুধু হনর আজাদ নুন নিলে না এনে কেন যদি দূর হাতে বুক নেওয়া লাগে, হাতে লাগিয়ে তো হাতে খাওয়া না ভাই, হাতে ইয়ে না বুক নেওয়া লাগে, অন্য কিছুর বুক লাগিয়ে দে, হ্যাঁ কেন যায়
আর হদন তো বাথরুমের ভিতরও টানাতে টানে উড়ে ফেলার বাজে আর হতা হয় বেকেনা সার না ফোয়া মাইয়ার লেখেনা বাস না ঠিক না বে ঠিক হ না ইবে এনকু জিনিস নিজেরও হতি করে নমাতে তো নিজেরও হতি করে অনার হতে অনা করতে লাগুন ঠিক আছে মানিলাম তো 10 জনের হতি গেলে করতে লাগুন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক একটা অনুরোধ এসেছে ওইটা আমি 2 কলি দিয়ে আমি শেষ করছি আমরা যেন আজকে থেকে নামাজ বাদ না দিই আপনারা বিদায় দেন যেহেতু আমাকে ওখানে যেতে হবে আমাকে বিদায় দেন আমার হুজুররা আছেন ওনারা তাকরির করবেন সব কিছু আপনারা কিন্তু সবাই থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটু জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে আজানটা কানে নয় মনে ধারণ করার তৌফিক দান করুন নামাজের একামত কান দিয়ে নয় মন দিয়ে ধারণ করার তৌফিক দান করুন রুকু সিজদা তারাবি রোজার প্রত্যেকটা কিছু সওয়াবের পাশাপাশি নূর বানিয়ে কলবে স্থান দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সব শেষের একটা কথা আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন মানুষ বানার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আপনারা সবাই সুশৃঙ্খলভাবে